মুসলমানের মধ্যে ৭৩টি কাতার হবে, মানে প্রতি ৭৩ জনে একজন যাবে জান্নাতে। তাইলে বোঝা গেলে মুসলমান হলেই জান্নাতে চলে যাওয়া যাবে না। কেন যাবে না, আর তারা কেন যাবে না, আমরা যারা যাব, আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে, আল্লাহ কবুল করুক, আমরা কেন যাব, কি কাজ করলে যাব, এই বিষয়ের উপরে প্রথমত দুই একটি কথা বলবো। এরপরে কথা বলবো আমি, একজন লোক অনেক তাহাজ্জুদ নামাজ পড়ে, অনেক নফল ইবাদত, ফরজ তো করতে হবে, ফরজ নামাজ না পড়লে তো তার কোনো ঠিকানাই নেই, মুসলমানিতের খাতায় নাম থাকাটাই কঠিন। একটু আগে আলোচনা করেছে যে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সুতরাং ফরজগুলো ছাড়ার প্রশ্ন আসে না, নফল ইবাদত অনেক করেছে, আপনার আমল অনেক বেশি, অনেক দান খায়রাত করেছেন, এরপরে জাহান্নামী হবে। কারণ কি? আবার কারণ ফরজগুলো ঠিক আছে, নফলের পরিমাণ কিছু কম, কিন্তু সে জান্নাতি হবে, এর কারণ কি? এই দুই একটি কথার উপরে আমি আমার পয়েন্ট শেষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে দেয়। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। ধরে নেন আমি একজন ফাঁসির আসামি, রায় ঘোষণা হয়ে গেছে, আমার ফাঁসি হবে, আমাকে কন্ডেম সেলে আটক রাখা হয়েছে। জেল থেকে দুজন লোক জেলারের পক্ষ থেকে আমার কানে কানে বলে দিয়েছে আজকে রাত্রের 12:01 আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনি যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার আবেদনটা করেছেন, প্রেসিডেন্ট একটা শর্ত দিছে, ওই শর্ত ফাইলে আপনি ক্ষমা পাইবেন। কি সেই শর্ত? উনার শর্ত হলো আপনার রুম থেকে ওই যে ফাঁসির মঞ্চ দেখা যাচ্ছে, ধরে নিন 100 গজ, আপনি হাঁটার সময় কোনো দিকে তাকাতে পারবেন না, একমাত্র প্রেসিডেন্টের হুকুমগুলোর কথা চিন্তা করবেন, কোন কোন হুকুম অমান্য করেছেন তার জন্য মনে মনে তওবা করবেন। এইভাবে করে যদি আপনি ফাঁসির মঞ্চ পর্যন্ত কোনো দিকে না তাকাইয়া প্রেসিডেন্টের কথা মনে করতে করতে ওখানে যেতে পারেন, তবে আপনাকে ছেড়ে দেওয়ার কথা উনি বলে দিয়েছে। আর যদি এই ক্ষেত্রে ব্যতিক্রম হয়, আপনাকে ওখানে নিয়ে ফাঁসিতে ঝুলাই দেওয়ার কথাও বলে দিয়েছে, তাহলে আমার মুক্তি পাওয়ার পথও আছে, আবার ফাঁসিতে ঝুলার শাস্তি পাওয়ার সুযোগও আছে। ওই অবস্থায় আমি কি করব? ওই অবস্থায় আমি প্রতিটা কদমে চিন্তা করব কিভাবে আমার জেল থেকে মুক্তি পাইলে ছেলেদেরকে কেমনে মানুষ করব, কিভাবে বাড়ির কোন বিটাতে একটা বিল্ডিং উঠাবো, ব্যবসাটা কেমনে বাড়াবো। আমি কি ওই চিন্তা করব, না প্রেসিডেন্টের কথা মতো শুধু উনার কথা চিন্তা করতে করতে হাঁটবো? কোনটা করব বলুন? ও আমার ভাইয়েরা, দুনিয়ার একটু মৃত্যু আর দুনিয়ার একটু জীবনের জন্য আমি দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিব শুধু একটু বেঁচে থাকার জন্য। আমি যদি ফাঁসির মঞ্চ থেকে আজকে বেঁচেও যাই, 60 বছর, 50 বছর, 30 বছর হবার হায়াত যখন শেষ হবে, মরতে আমাকে হবেই। আমরা প্রত্যেকটা মানুষ এরকম একটা ফাঁসির একটা সীমানা নির্ধারিত আমাদের জন্য রয়েছে, সেটা হলো আমাদের হায়াত। ওখানে হলো 100 গজ নির্ধারিত, কিন্তু আমাদেরটা নির্ধারিত নাই, কখন আসবে কেউ জানি না। হয়তো হতে পারে এই মাহফিল থেকে উঠে বাড়ি যাওয়া পর্যন্ত সময় আমি পাবো না। তাহলে আমি যদি বাঁচার জন্য প্রেসিডেন্টের কথার বাইরে কোনো কথা না শুনি, 100 গজ যেতে পারি, আমার এই হায়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কথার বাইরে চলার চিন্তা কিভাবে করতে পারি? কে আমাকে বলিয়ে যাচ্ছে? মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কে তোমাকে ভুলিয়ে রাখলো তোমার রব সম্পর্কে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার শরীরটাকে যথাযথ করেছেন।
কে তোমাকে ভুলিয়ে রাখলো? এই ভুলিয়ে রাখার দরুনই এখনো আমরা দোকানে আছি। হয় আমরা নিজে অনেক কিছু জানি, আর নয়তো আমাদের সওয়াবের দরকার নাই। আমরা যে ইবাদতগুলো করি আল্লাহর কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, দুনিয়াতে খলিফা বানাবেন, ফেরেশতাদের নিয়ে আলোচনায় আল্লাহ কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ কি দরকার? আপনার ইবাদতের যদি দরকার হয়, আমরা সকল ফেরেশতা তো আপনার ইবাদত করতেই আছি, আবার আরেক জাতি বানানোর কি দরকার লাগলো? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বানালেন আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে। এখন আমাদেরকে বানিয়ে আমাদেরকে ইবাদত করার কথা বলে দিলেন। কেন এই ইবাদত? আল্লাহর কি লাভ? আমি যদি ইবাদত না করি আল্লাহর কি কোনো লস আছে? আল্লাহত্ব কি একটু কমে যাবে? নাকি কোনো দেশের আল্লাহর ক্ষমতা চলে যাবে? নাকি বঙ্গোপসাগরের একটা এরিয়া নিয়ে আল্লাহ থেকে ছুটে যাবে? পৃথিবীর কোনো রাষ্ট্র ছুটে যাবে? আল্লাহর রাজত্বে ভাটা একটুও পড়বে না। তাহলে আমি যদি ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি নাই। আর আমি যদি আল্লাহর ইবাদত বেশি করি আল্লাহর কি রাজত্ব বাড়বে? বাড়বে না। তাহলে আমি ইবাদত না করলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, আর আমি ইবাদত করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আল্লাহর তো লাভ ক্ষতি নেই। কারণটা কি? এই কারণটাও আমার আপনার জন্য। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, সেখানে তিনি উল্লেখ করেছেন যে দুনিয়ার ইবাদতগুলো কি জন্য? শুধুমাত্র ইবাদত মানুষ আল্লাহ কষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত নয়। ইবাদত হলো মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি, সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। এবার কিভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন সাহাবার উদাহরণ দিচ্ছি। আজকে আপনারা যেমনি ভাবে বসে আছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবা একরাম এভাবে বসে থাকতেন। আল্লাহ রাসূল আলোচনা করতেন, সাহাবা একরাম শুনতেন। শুধু তাই নয়, সাহাবা একরাম কান্নাকাটি শুরু করে দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলো শুনছি, আমাদের আমলনামায় সওয়াব লেখা হচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু জান্নাতে আপনি থাকবেন উচ্চ মাকামে, আমরা তো সেখানে পৌঁছতে পারবো না, আপনাকে দেখবো না। কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে তারাও আল্লাহ রাসূলকে দেখতে পাবে। কখন? অর্থাৎ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য ওনারাও এত পাগল ছিলেন। এরকম সাহাবা একরাম আল্লাহ রাসূলকে নিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল ওয়াজ করছিলেন। হঠাৎ আল্লাহ রাসূল বললেন, এখন এমন একজন লোক আসবে, যে লোকটা জান্নাতি। যে লোকটা আসবে ওই লোকটা কি? কে বলছে? আল্লাহ রাসূলের কথার ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ আছে? সবাই অবাক হয়ে ভাবতেছে কে জানি আসে। আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন। এমন সময় একজন সাহাবী আসলেন, তিনি অজু করে এসেছেন, অজুর পানিগুলো দাঁড়ি থেকে ফোটায় ফোটায় পড়ছে, জুতাগুলো হাতের মধ্যে। উনি তো জানে না যে উনার জান্নাতি বলছে। এরপরে উনি জুতোগুলো পাশে রেখে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য বসে গেলেন। আলোচনা শেষ হয়ে গেল, ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল, সকল সাহাবী যার যেমন বাড়ি গেল। ওই সাহাবী শুনেও নাই যে আল্লাহ রাসূল উনাকে জান্নাতি বলছে, উনিও বাড়ির দিকে চলে যাচ্ছে। পিছে পিছে আরেকজন সাহাবী উনার বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে যাইয়া বলতেছে যে আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই, আমার একটু সমস্যা আছে বাড়িতে, এই কারণে আমি আপনার বাড়িতে কিছুদিন থাকতে চাই, কয়েকটা দিন থাকতে চাই। আরবের লোকেরা কিন্তু মেহমান পাইলে খুব খুশি হইত। এখনো যারা হজে গেছে তারা জানে যে আপনাকে প্যাকেট কিভাবে খাবার দিতে থাকে তারা। সেখানে রমজানের দিনে কাবাগরের সামনে মসজিদের নববীতে এত মানুষ, সকল মানুষের ইফতার চলে আসতেছে, বিভিন্ন জন থেকে বিভিন্ন উপায় থেকে চলে আসছে। ওরা মেহমানদারিকে খুব পছন্দ করত। জাহেলি যুগে যখন তারা ইসলাম গ্রহণ করে নাই,
তখন হঠাৎ একজন মেহমান গেলে ঘরে কিছু নাই তো নিজের উট দুম্বা যা আছে জবাই করে দিত। এখন মেহমান গেছে শুনি সে আরো খুশি হয়ে গেল, জায়গা দিল ওই সাহাবীকে। ওই সাহাবী কয়েকদিন তার বাড়িতে গেল, কয়েকদিন তার বাড়িতে রইল। পরে বলে, ভাই আমি আসলে অসুবিধার কারণে আপনার মেহমান হই নাই, আমি মেহমান হয়েছি এই জন্য যে আল্লাহ রাসূল বলছে যে আপনি জান্নাতি। আমি শুধু এই 2-3 দিন ফলো করেছি আপনি কি আমল করেন যে আমলের কারণে আপনাকে জান্নাতি বলা হয়েছে। আমরা ফলো করি কি, আমার বাড়ির পাশের বিল্ডিং এ কোন ডিজাইনে করছে, আমি কোন ডিজাইনে করতে পারবো, এ কত টাকা কামায়, আমার ছেলে কত টাকা কামাইতে পারবে। আমাদের প্রতিযোগিতা হলো এটার জন্য। আর সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা হলো পরকালের ক্ষেত্রে কিভাবে নিজের অগ্রসর হতে পারবে। এই জন্য উনি কি আমল করে এটা দেখে নিজে সে আমল করে নিজেও যেন জান্নাতে পাইতে পারে, এই জন্য গেছে। কিন্তু আমি আজকে 3 দিন ধরে আপনার এখানে আছি, আমি দেখলাম আমরা যেরকম নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন, আমি যেরকম রোজা রাখি আমরাও রোজা রাখেন, আমরা যেরকম তাহাজ্জুদ পড়ি নফল পড়ি আপনিও এরকম পড়েন। বলেন তো আপনার আর কি বেশি আমল আছে? বলল যে না ভাই, যা দেখছেন তাই, আমার তো আর বেশি আমল নাই। তাহলে আল্লাহ রাসূল কোন কারণে আপনাকে জান্নাতি বলল? বলে, ভাই আমার একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো আমি কোনোদিন কারোর জন্য মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখি না, আমার মনে কোনো হিংসা বিদ্বেষ নাই। কেউ যদি আমার প্রতি অন্যায় করে আমি ক্ষমা করে দেই। আমি মনে মনে কল্পনা করি কিভাবে আরেকজনের উপকার করতে পারবো, তার ক্ষতি করতে পারবো, এটা জীবনে কোনোদিন চিন্তা করি না। শুধু এই কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছে। আজকে আমরা নামাজি আছি ঠিক, কিন্তু এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা? নাই। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়ি, রোজা রাখি, পরের হক মারি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন যে কারোর প্রতি যদি জুলুম করা হয় তাহলে কি হবে? আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা অন্ধকার হয়ে দেখা দিবে। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুয যুলম, জুলুম থেকে বেঁচে থাকো। এরপরে আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি যে দয়া দেখান না আল্লাহ তার প্রতি দয়া দেখান না। আমি যে হাদিসখানা সর্বপ্রথম আপনাদের সামনে যখন আমি খুতবা দিয়েছি বলেছি যে মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার কথা থেকে, যার ক্ষতি থেকে, কথা বলে মনে কষ্ট দেয় কারো, তার ক্ষমতা কম, দুর্বল মানুষ সমাজে, আপনি শক্তিশালী টাকাওয়ালা পয়সাওয়ালা ধনে জনে আছেন, তাকে ধাক্কা দেন, তাকে মারেন, আঘাত করেন, আপনি মুসলমানই নন। আল্লাহ রাসূল বলছে কি নয়? তো আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমার নাম মুসলমানের খাতায় নাই, আমি কি জান্নাতে যাব? আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ রাসূল বলছেন ইয়াকাল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। সমাজে হিংসা অনেক বেশি, একজন উঠে যেতে লাগলে মনে মনে হইলেও হিংসা করে, কথা ঠিক কিনা বলেন? ইয়াকা ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। কয় হিংসা কিরকম? কয় লাড়কি যেরকম ভাবে আগ, একটা শুকনা লাড়কি, কামা ইয়াকুলুন নার আল হাতাব, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যত নেকামল করছেন, ইয়াকুলু এখানে ওলামা ইকরাম আছে, অর্থ খাইয়া ফেলে, শেষ করে ফেলে। যত নেকামল করছেন, হাসানাত বহু বছর, সব নেকামলকে শেষ করে ফেলে। কিরকম? যে যেমন নাকি শুকনা লাড়কিকে আগুনের ভিতর ঢুকাই দিলে কিছুক্ষণ পরে আর লাড়কি খুঁজে পাবেন না, কয়লা হয়ে গেছে। ঠিক হিংসার কারণে নেক আমলগুলো আপনার এরকম শেষ হয়ে যাবে, নেক আমল আপনি খুঁজে পাবেন না, সব শেষ। আপনি অনেক আমল করেছেন, কিন্তু আপনি হাসরের ময়দানে গেলেন, নেক আমল খুঁজে দেখলেন যে নাই, কোথায় গেল?
সব শেষ। এর কারণ আপনি হিংসা করেছেন। অহংকার আসেনি? আছে। যদি আজকে মনে করে, আমি যদি মনে করি যে আমি একজন প্রিন্সিপাল, একজন বড় হুজুর, এতটা তো আমার মতো হইতে পারে না। এখন একটুক যদি মনেও করি, লায়ন ইলিয়াস মজুমদার একজন বড় ব্যবসায়ী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, রাজনীতিবিদ, গ্রামের আরো 2-4 জন তো এর মতো হইতে পারে না। যদি উনি মনের ভিতরে একটুকে আনে, আচ্ছা বেশি না হোক, সামান্য অহংকার বুঝা দেব না? সামান্য বলে অহংকারটা বেশি হইল না, সামান্য হইলে তো হইব। আল্লাহ রাসূল কি বলছেন হাদিসে, যে মান কানা ফি কালবিহি খারদালুম মিনাল ঈমান লা ইয়াদখুলুন নার ওয়া মান কানা ফি কালবিহি খারদালুম মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। যার দিলে 1 সরিষা পরিমাণ অহংকার আছে, কদ্দুর অহংকার, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। কি নামাজি আমি, কি ফরেজগার, কত বড় আবেগ, কিন্তু আমার ভিতরে অহংকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে এই জন্যই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছে, আল্লাহর বান্দা কারা? সবাই আল্লাহ বান্দা বলবে না। এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যে রহম, দয়া, যেমন আমি আমার সন্তানকে রহম করি, দয়া, স্নেহ, মায়া, মমতা, এক বন্ধু আরেক বন্ধুর জন্য মায়া মমতা আছে, স্বামীর স্ত্রীর জন্য, স্ত্রীর স্বামীর জন্য মায়া মমতা আছে, এরকম একে অপরের জন্য মায়া মমতা পৃথিবীতে আছে। একটা গাভী তার সন্তানকে মায়া করে, গরু তার বাচ্চাকে মায়া করে, মোরগ তার বাচ্চাটাকে মায়া করে। এই মায়া মমতা, রহম, এইটাকে আল্লাহ পাক পুরা রহমটারে 100 ভাগের মধ্যে 1 ভাগ সারা পৃথিবীর সকল কিছুকে দিয়েছেন। এই 1 ভাগের কারণে আমাদের এত মায়া দয়া, আর 99 ভাগ আল্লাহর কাছে রাখছেন। এক মহিলা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে, তার একটা সন্তান সাথে করে নিয়ে আসছি, আমি আমার সন্তানকে যে পরিমাণ ভালোবাসি, আল্লাহ কি তার বান্দাকে এর চেয়ে বেশি ভালোবাসে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আল্লাহ এর চেয়ে বেশি ভালোবাসে। বলল যে আমি এটা মানি না। কেন? আমার এই ছেলে যত অপরাধী করুক, আমি তাকে কি আগুনে ফেলে দেব? কয় যে না। তাহলে আমি বান্দা অপরাধী হওয়ার পরে আল্লাহ আমাকে আগুনে ফেলে দিবে কেন? নবীজি তো তার প্রশ্ন শুনে একটু ভেঙে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, হ্যাঁ, আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা কাকে বলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো সুযোগ নাও হতে পারে। আল্লাহর বান্দা হলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। আল্লাহ বান্দা হওয়ার জন্য যে গুণগুলো, আমি 1-2টা বলছি আপনাকে, এই গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ এই জন্য বলছেন যে আল্লাহর বান্দা কারা। সূরা ফুরকানের 63 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান। এলেমদার লোক, আলেম মানুষ সহজ সরল ভাবে দুনিয়াতে চলে। দুনিয়াতে চলে কারা? সহজ সরল। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞ যারা, জালিম যারা, খারাপ, এরা যদিও তার প্রতি কিছু অন্যায় অবিচার করে, সে এড়িয়ে যায়, তাদেরকে পাশ কাটায় চলে যায়, গায়ে বাজি, তাদের সাথে ঝগড়া লাগে না। এরা হইল ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা। রহমান হইল আল্লাহ। আমাদেরকে আল্লাহর বান্দা হইতে হবে। আল্লাহর বান্দা হওয়ার জন্য আমাদেরকে হিংসা মুক্ত থাকতে হবে, গীবত মুক্ত থাকতে হবে। গীবতটা আমাদের সমাজের মধ্যে আছে, আমরা বুঝি না গীবত কি জিনিস। গীবত কি জিনিস আমরা অনেকে জানি না। কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাত, প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ গীবত কি জিনিস? আল্লাহ রাসূল বলল যে মাল গীবাত, গীবত কি জিনিস? সাহাবারা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, গীবতের ব্যাখ্যাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এরপরে সাহাবা ইকরাম প্রথমে উত্তর দিল, যিকরুকা আখাকা মিন খালফিহি, যে কোনো ভাইয়ের দোষ, আল্লাহ রাসূল বললেন যিকরুকা আখাকা মিন খালফিহি, যে কোনো ভাইয়ের দোষ
তার পিছনে বলা, তার পিছে এমন কথা বলা যেটা সে শুনলে বুঝতো যে তার মনে কষ্ট আসতো, এমন কথাটা তার পিছে আরেকজনের কাছে বলা, সমালোচনা করা। এরপরে সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফিহি, যে দোষের কথাটা আমি তার পিছে বলছি এটা যদি তার মধ্যে থাকে, তার এই দোষ আছে, এখন যদি আমি বলি তার আছে দেখি এই দোষ, এটা বললাম, ফাকাদ আকতাবাতহু, তাইলে তুমি গীবত করলে। তার এই দোষ আছে, তার পিছে বলাটাই গীবত। কয়েকটা শর্তে বলা যাবে। একটা হলো সংশোধনের জন্য, বিচারে সাক্ষী দিবেন, বলবেন সাক্ষীর জন্য, এই জাতীয় কিছু ক্ষেত্র ছাড়া পিছে বলা যাবে না। তার দোষ আছে, তার পিছে বলা যাবে না। আর যদি তার মধ্যে এই দোষটা নাই, আপনি হয়তো আরেকজন তো শুনছেন, শুনি নিজে প্রচার করা শুরু করে দিচ্ছে, ফাকাদ বাহাত্তাহু, তাইলে আপনি তোহম্মত দিলেন, তাকে মিথ্যা তোহম্মত দিলেন। দোষ থাকলে বললে গীবত। গীবত কিরকম? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আপনার ভাই মারা গেছে, আপনি কাঁচা গোশত খাইবেন নি তার? এটা যেরকম ঘৃণিত, গীবতটা এরকম ঘৃণিত। আর এই কাজ, দোষটা যদি তার মধ্যে থাকে গীবত, আর দোষটা না থাকলে বাহাত্তাহু, অপবাদ, যেটা গীবতের চেয়েও আরো অনেক বেশি কঠিন গুনাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল একখানা হাদিসে বলছেন যে ইন্নালির রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের ৭৩টা স্তর আছে। গুনার ধার বা স্তর ৭৩টা সুদের। আইসারুহা, সর্বনিম্ন গুনাহ কি সুদের? আইয়ান কাহার রাজুলু উম্মাহু, কোথাও আছে আই ওয়াকার রাজুলু উম্মাহু, মায়ের সাথে জিনা করা। সুদ খাওয়া মানে সুদের নিচের গুনাহটা, যেটা উপরের গুনাহ কত বড় সেটা বললাম না, নিচের গুনাহটা হইল যে মায়ের সাথে জিনা করার সমান। তবে আল্লাহ রাসূল আরো কতর কথা বলছেন, আমরা শুধু একটুকে জানি। ইন্না মিনার রিবা ইরজুর রাজুলুল মুসলিম, আরেক মুসলমানের সম্মানে আঘাত লাগে এমন কথা বলাটা, এটা সবচেয়ে বড় সুদ। এটা ইবনু মাজার 2275 নম্বর হাদিস। আপনার কাছে হাদিসের কিতাব আছে, খুলে দেখেন, আবু দাউদের 4876 নম্বর হাদিস। সরাসরি হাদিসে বলে দিয়েছে সবচেয়ে বড় সুদ হইল কারো সম্মান নষ্ট হয় এমন কথা বলা, তার পিছে বলা, সামনে বলা, যেখানেই বলেন এই জাতীয় কথা বলাটাই সবচেয়ে বড় সুদ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মধ্যে এই দোষ ত্রুটিগুলা যদি থাকে, আমরা ইবাদতের উদ্দেশ্য কি আমি আগেই বলেছি, সমাজে এইগুলা যদি না বলি সমাজে শান্তি বিরাজমান করবে। এই কাজগুলো যদি না করি সমাজে শান্তি বিরাজমান থাকবে, আর এই কাজগুলো করলে সমাজের শান্তি নষ্ট হবে। ইবাদত হলো সমাজের শান্তি বহালের জন্য। ইবাদতের কিছু উদ্দেশ্য আছে। আমার ছেলেরে বাজারে পাঠাইলাম যে বাবা ঘরে তো আজকে খোরাকি নাই, কিচ্ছু নাই, যাও চাল কিনে নিয়ে আসো। সে খুশি মতো বাজারে গেল, যাইয়া টাকা নিয়ে বাজারে গেছে, চাউল বাজার টাজার সব হাঁটি টাটি আবার খালি হাতে চলে আসছে। তার বাজারে যাওয়ার উদ্দেশ্য পূরণ হয়েছে? আল্লাহ ইবাদত কেন করব এটার উদ্দেশ্য আবার বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়বো আমার স্মরণে, প্রত্যেকটা কাজ যেন আমার স্মরণে হয়। এরপরে বলে দেওয়া হয়েছে যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে। এখন আমি নামাজও পড়লাম, অন্যায় কাজও করলাম, তাহলে নামাজ যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য হয় না, এই নামাজের কোনো কাজ নাই। রোজা কেন? আপনারা আয়াতটা জানান অনেক লম্বা, সময় কম, আমি বেশি লম্বা সময় নিচ্ছি না। লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তুমি মুত্তাকি হতে পারো, আমি যেন মুত্তাকি হতে পারি। রোজা রাখলাম কিন্তু আমি মুত্তাকি হইলাম না, আমার ভিতরে আল্লাহর ভয় আসলো না। আল্লাহর ভয় কিরকম? আপনি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূলের একজন ছোট্ট সাহাবা ছিল, বালক, অল্প বয়স্ক সাহাবা। আল্লাহ রাসূল কোথাও চিঠি পাঠাইতে তারে দিয়া পাঠাইতো যে চিঠিটা অমুককে দিয়ে আসো, অমুককে সংবাদ দাও, অমুককে খবর দাও। নাম ছিল হযরতে থালাবা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে থালাবা
আল্লাহ রাসূলের সাহাবা, উনি মদিনার গলি দিয়ে হাঁটতেছিলেন। মদিনার গলি দিয়ে যখন হাঁটতেছিলেন, আমাদের দেশে তো এখন গোসলখানা হইল ঘরের ভিতরে, তখন তো আর এরকম ব্যবস্থা ছিল না। আগে আমাদের দেশে পুকুর ঘাটে গোসল করতো মহিলারা, হয়তো কেউ বেড়া টেড়া দিয়ে রাখতো মহিলাদের জন্য, পুরুষেরটা আলাদা থাকতো, মহিলারটা আলাদা থাকতো। কিন্তু তখন তো আরব দেশে এটাও ছিল না। তো কিছু কাপড় বা বস্তা টস্তা দিয়ে আমরা যেরকম গেরাও দিই, এরকম গেরাও দিত, এটার ভিতরে মহিলারা গোসল করত। তো উনি মদিনার গলি দিয়ে হাঁটতে গেলেন, হঠাৎ করে এরকম একটা গোসলখানার পাশে দিয়ে যাচ্ছিলেন, বাতাসে কাপড়টা একটু সরে গেল, ভিতরে একটা মহিলা গোসল করছে, উনার নজরটা গেছে সেদিক, সাথে সাথে চোখ ফিরে নিলেন। এরকম কোন বেগানা নারীর দিকে নজর গেলে শরীয়তের দৃষ্টি হলো যে চোখ ফিরে নিলে তার গুনাহ হবে না। সে যদি মনের ভিতরে কোনো অনুভূতি না তাকায়, চোখ ফিরাই নিলে তার কোনো গুনাহ হবে না। উনি সাথে সাথে চোখ ফিরাই নিয়েছেন, উনার কোনো গুনাহ হয় নাই। এরপরেও নিজের মধ্যে এমন একটা অনুশোচনা আসলো যে আমি একটা বেগানা নারীকে দেখে ফেললাম। উনি মদিনা কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে চিন্তা করলেন, যে চোখ দিয়ে আমি একজন বেগানা নারীকে দেখেছি, সেই চোখ দিয়ে আমি আল্লাহর রাসূল, কিভাবে আমি সেই চোখ দেখাবো? আমি আল্লাহর রাসূলের কাছে আর যাব না। তিনি কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে দূরে, অনেক দূরে চলে গেলেন। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2-3 দিন ওনার কোনো খোঁজ নাই। নবীজি বললেন, ব্যাপার কি, থালাবা কোথায়, খোঁজ করো। হযরত ওমর, হযরত আলী ওনাদেরকে পাঠালেন, তাকে খোঁজ করিয়ে আনো। পুরা মদিনায় খোঁজা হলো, ওনাকে কোথাও পাওয়া গেল না। এরপরে আল্লাহ রাসূল বললেন, যাও, কোথায় আছে, দূরে হলে দূরে খোঁজো, আরো খোঁজো। ওনারা মদিনা পের হয়ে মরুভূমি পার হয়ে মরুভূমির দিকে যখন বকরি ছড়ায়, কিছু ছেলেরা, বকরি রাখাল যারা, তাদেরকে বলল যে তোমরা কি এরকম থালাবা নামে কোনো সাহাবীকে দেখেছ? বলল যে থালাবা নামে কোনো সাহাবীকে আমরা চিনি না, তবে একটা ছেলে আজকে কয়েকদিন থেকে এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের একটা গুহা গর্ত, এটার ভিতরে বসে বসে সারাদিন শুধু কাঁদছে আর কাঁদছে। বলল যে তাহলে আমরা চিন্তা করেছি, রাখালরা বলল যে এই লোকটা তো না খাইয়া মরে যাবে, তখন আমরা বকরির দুধ দহন করি, একটা পাত্রে করে, একটা বাটিতে করে ওই গুহার মুখে রেখে আসি। তো ক্ষুধার তাড়না সে কানতে কানতে খায়, খাইয়া বাটিটা রেখে আবার কানতে কানতে পাহাড়ের ভিতরে যায় কান্নাই করতেছে। আমরা তার নাম দিয়েছি কান্না বালক। সে শুধু কাঁদতেই আছে। বলল যে এখন একটু দুধ দহন করো। হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু বললেন, দুধ দহন করে রেখে আসো, আমরা দেখি ওই ছেলেটা থালাবা কি না। তারা একটা বাটিতে করে দুধ দহন করে রেখে আসলো, আর খেজুর গাছের আড়ালে দুজন দাঁড়ায় রইল। দেখলো যে কাঁদতে কাঁদতে বের হয়ে যে দুধ পান করছে সে হলো হযরত থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারা যাইয়াই তার 2 হাত ধরলেন, উনাদেরকে দেখে আরো জোরে চিৎকার শুরু করে দিলেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাযিল হয়েছে কিনা, আমি যে পাপ করেছি আমার এই পাপের কথা প্রকাশ হয়ে গেছে কিনা। আর আজকে আমাদের এই অশ্লীলতা আমাদের পকেটে পকেটে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের চোখে পড়ে কি পড়ে না। আর ঈমান যদি হারা হয় তাহলে তো পড়লেও একটু ছাওয়ার সুযোগ হয়, কথা ঠিক কিনা। আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন, ইচ্ছা করলে এগুলা আমাদের যে সরকারের বিটিসিএল, ওখান থেকে এগুলাকে কি করে দেওয়া যায়, মুছে দেওয়া যায়। কিন্তু আমাদের রাষ্ট্র যারা চালান তারা ওই মানসিকতার না হওয়াতে এগুলা মুছা হচ্ছে, না মুছে অশ্লীলতা ছড়ানো হচ্ছে। আন্তর্জাতিক একটা চক্রান্ত, সেটাও এই অশ্লীলতা এখন পকেটে পকেটে। একটা নারীর দিকে একটু চোখ গেল আর উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, এবং ওই যে একটা মনের ভিতরে ভয় ঢুকছে, ওনার রোগাক্রান্ত হয়ে গেলেন, সেই রোগে উনি মারাই গেছে। আর কত বেগানা নারীর দিকে আমাদের নজর যাচ্ছে। এরপরে আসেন, হালাল হারামের তমিজ চলে গেছে। আরেকটা ঘটনা বলতাম নি, হযরত মূসা আলাইহিস সালামের সময়ের কথা। হযরত মূসা আলাইহিস সালাম একটা বুড়া লোকের দেখা পাইছেন, যে লোকটার চুল দাড়িগুলা পাকি সাদা হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন, সারাদিন লোকটা নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, আর আল্লাহর কাছে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাড়িগুলো থেকে ফুটায় ফুটায় মাটিতে পড়ছে। হযরতে মূসা আলাইহিস সালামের খুব মায়া হলো, এই বুড়া মানুষ নফল নামাজ নফল রোজা, এত কান্নাকাটি,
হযরত মুসা আলাইহিস সালামের খুব মায়া লেগে গেল। মায়া লাগার ফলে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যেতেন। সেখানে যখন গেলেন তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, অমুক জায়গায় একটা বুড়া লোকের দেখা পাইছি, লোকটা সারাদিন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে জমিন ভিজাই ফেলতেছে। এই লোকটা আপনার অলিদের কোনো কাতারের নাম আছে কিনা? আল্লাহ বললেন, মুসা, তুমি তো অলির কথা বলছো, অলি দূরে থাকে, এই লোকের কোনো ইবাদত কবুল হচ্ছে না, তার আমলনামাই শূন্য। মুসা আলাইহিস সালাম থ মেরে গেলেন। ৯৯ ভাগ দয়া আল্লাহর কাছে, আর ১ ভাগ সারা পৃথিবীর একটা অংশ মুসা আমি পাইছি। আমার এই বুড়ারে দেখি এত মায়া লাগলো, আর আল্লাহ বলতেছে তার ইবাদত কবুল করতেছে না। মুসাকে চুপ করে গেলেন। আল্লাহ চুপ করে থাকার পরে জবাব দিলেন, কাইফা ইস্তাজাবু লাহু দুআ রিজকুহু হারামুন ওয়া কিসওয়াতুহু হারাম। কিভাবে তার ইবাদত কবুল হবে? সে যে মানুষের হক নষ্ট করছে, হারাম খাইছে, পরের হক নষ্ট করছে, সেগুলা খাওয়ার পরে এখনো সে যার হক তাকে ফিরাই দেয় নাই। পরের হক নষ্ট করছে, এটা মানুষকে ফেরত দিতে হবে। তাকে না পাওয়া গেলে তার নামের উপর দান করে দিতে হবে। যদি এটা না করে, ইবাদত করে, আল্লাহ পাকে হক মাফ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, লাহামুন নাবাতা বিসসুহতি লা ইয়াদখুলুল জান্নাহ। যে দেহে হারাম গোশত রক্ত আছে, সেই দেহ জান্নাতে যাবে না। তো আমি নামাজ পড়লাম, নামাজের জন্য শর্ত হইল শরীর পাক, খাইলাম হারাম, শরীরই তো না পাক। শুধু কি এভাবে? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 1 বিঘা জমিন জুলুম করি কারো কেড়ে নেয়, হাসরের ময়দানে, এই যে আমি বলছি মুসলমান কারে কয়, বহুত বড় আবেদ, বহুত বড় ইবাদতকারী, 1 বিঘা জমিন যদি কারো জোর করে কেড়ে নেওয়া হয় অন্যায় ভাবে, হাসরের ময়দানে সারা পৃথিবীর সকল জমিন তার মাথার উপর চাপাই দেওয়া হবে। তোমার তো জমিনের দরকার বেশি আছিল, সব জমিন নাও, সব জমিনে মাথায় করে তুমি জাহান্নামে চলে যাও। ফেরেশতাদের বলতে জাহান্নামে পাঠাই দাও। আজকে ফুফুদের হক, বোনের হক, এক ভাই আর এক ভাইয়ের হক নষ্ট করতেছে, কি করে নাই? অহরহ ৭৩ জনে ৭২ জন জাহান্নামে যাওয়ার কারণটা কি, এটা আগে বুঝি না। আমি হয়তো ভাবতে পারি যে আমি ঘুষ খাই না, আমি জেনা ব্যভিচার করি না, আমি অন্যায় করি না, আমার কাছে এটা মনে হতে পারে। আচ্ছা বলেন তো, ধরেন আমি মনে মনে একটু চিন্তা করেন, আমি এমন একটা চাকরি করি, আমার হাতে, আমি সবচেয়ে বড় অফিসার, আমার হাতে অনেকের ট্রান্সফার, ইগারে এই এলাকার তো এই এলাকায়, এই থানার থেকে সেই থানায় ট্রান্সফার করার দায়িত্বে আমি আছি। আমি কারো কাছে চাই না, কিন্তু যারা ট্রান্সফার হবে ওরা ভালো জায়গায় ট্রান্সফার হইলে ভালো পয়সা ইনকাম করতে পারবে, এই জন্য টাকার ঘাটতি লইয়া লইয়া আমার কাছে আসে। আসার পরে আমার ভূমিকা কি? আমার ভূমিকা কি এরকম, ধরেন আমি যদি ওই পোস্টে থাকতাম যে না আমি তো অল্প দিনে বড় লোক হয়ে যাবো, ঠিক আছে, আমি তো চাই না, না চাইতেই দিতেছে, তো এটা তো আমি চাইলই নাই, সুতরাং নেই। আমি কি এটা করব, নাকি কোনো আমি বলবো আমার জন্য এই টাকা হারাম, আমি ছেড়ে দিব, কোনটা করব? আমি ওই পর্যায়ে আমার মনটা হয়েছে কিনা? আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ আমার সুরত চায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার মনটা ওই রকম পরিবর্তন হয়েছে কিনা এটা চায়। আমি ভাবতে পারি আমি জিনা ব্যভিচার করি না, আমি জিনার সুযোগ পাইছিনি। আমি যদি বড় সিনেমার নির্মাতা হইতাম, নায়িকারা আইসা আমার কাছে আইসা বলতো যে হুজুর আমার একটু, আরে স্যার আপনি তো ছবি বানান, আমার একটু এই একটা ছবিতে, কয়েকটা ছবিতে সুযোগ করে দেন, নায়িকা বানাই দেন, আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দেব। আমি তো ওই পর্যায়ে নাই। আমার যদি এমন থাকতো যে এক কোনটা সুন্দরী মেয়ে নিরিবিলি ঘরে ডাক দিছে আমারে, কেউ নাই, কি কই গেছে এরা তো বেড়াতে গেছে গা, তো আমারে ডাকছেন কি লেখা, বসেন না একটু কথাবার্তা করি। কথাবার্তা কই আস্তে আস্তে আমার দিকে দেখছি গ্যাসে, আমি তো উদ্দেশ্য বুঝিয়ে লাইছি, সুন্দরী রূপসী নারী, হয়তো স্বামী বিদেশে আছে, আমারে পাইয়া দেবর মানুষ ডাকে নিছে, তা আমি বুঝছি তার উদ্দেশ্য। ওই অবস্থা আমি চিন্তা করবো না, বাড়িতে তো কেউ নাই, এরকম একটা সুন্দরী নারী, আমি তখন কি করব? যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এরকম রুম বানাইয়া ঘরের ভিতরে কেউ নাই আহ্বান জানাইছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, ভিসে দিয়ে জামা ধরছে, জামা ছেড়ে বলাইছে, আমি তো ওইরকম ফলাবো না, চিন্তা করবো এই সুযোগ পাবো কই? আমার মনটা কি এরকম হয়েছে?
যদি না হয় আমি মুসলমান কিভাবে হলাম? মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে এতটুকু বলেই শেষ দেব। মুসলমান হলো ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। একটু আগে যে শান্তির কথা বলছি, সমাজে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, গীবত থাকবে না, উপকারের চেষ্টা করবা। দিন ওয়ান নসিহা, দিন হইল আরেকজনের উপকার চাওয়া। ইসলাম মানে হলো মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ যা পাঠাইছে তা মেনে নেওয়ার নাম ইসলাম। আল্লাহ পাঠাইছেন নবীর মাধ্যমে কোরআন। ধরেন কোরআনের ৬৬৬৬ আয়াত। আমি বললাম যে আমি ৬৬৬৫টা মানি, একটা আয়াত মানি না, আমার ইমান থাকবে? মুসলমান ৭৩ জনে ৭২ জন জাহান্নামে যাবে। মুসলমান, কাফের না। মুসলমান ৭৩ জনে ৭২ জন জাহান্নামে যাবে। এটা কি আমার কথা না রাসূলের হাদিস? অন্য হাদিস আছে এমন এক যুগ আসবে তখন ১০০০ জনে ৯৯৯ জন জাহান্নামে যাবে। আমরা কোন পথে আছি? এই কোরআনের আয়াত, একটা আয়াত অস্বীকার করলে আমার ঈমান থাকবে না। কোরআন বলছে মদ হারাম। হারাম দিনা হালাল? আমাদের এই ৯০% মুসলমানের দেশে মদ হালাল, জানেন কিনা আপনারা? আপনারা জানেন না? আমাদের রাষ্ট্রে আইন করা মদ হালাল। মদ ক্রয় করা, মদ বিক্রয় করা, তবে লাইসেন্স লাগবে। আমি লাকসাম উত্তর বাজারে দেখছি লেখা আছে সরকার অনুমোদিত মদের দোকান। নায়িকা পরিমণির নাম শুনছেন তো আপনারা? আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে মামলা মোকদ্দমা হয়েছে, কি জন্য হয়েছে? সে বোট ক্লাব নামে একটা ক্লাবে ঢুকছে, দামি একটা মদের বোতল লইয়া রওনা দিয়েছে বিনা পয়সায়। সেই মদের বোতল নেয়ার রওনা দেওয়াতে বাধা দিছে, গন্ডগোল হয়েছে, এটা নিয়ে গন্ডগোল। তাহলে সেখানে মদ বিক্রি বৈধ। 5 স্টার হোটেল, বার, ক্যাবার এগুলোতে মদ বিক্রি বৈধ, আইন করে বৈধ। এবং মদের ট্যাক্স কত জানেন আপনি? এক বোতল মদ যারা আমদানি করে, ধরেন উনি আমদানি করলো ২০০০ টাকা খরচ করে, সরকারকে ট্যাক্স দিতে হয় এটার জন্য ৪০০০ টাকা। এখন এটার দাম পড়ছে ৬০০০, সে বেচবো ১০০০০। এই মদের ট্যাক্স আমাদের রাষ্ট্রের কোষাগারে তহবিলে জমা হয়। আবার জামাই আছে আঙ্গ ডাক্তার শাহজাহান সাহেব, উনি জানে বাংলাদেশের সরকার অনুমোদিত সবচেয়ে বড় মদের যে কারখানা, এটার নাম হইল কেরু এনকম। ২০২৩ সনে সরকারকে ৩৫০ কোটি টাকা ট্যাক্স দিছে। মদ বেশি ৩৫০ কোটি টাকা সরকারকে ট্যাক্স দিছে। সেই টাকাটা আমাদের রাষ্ট্রের কোষাগারে আছে। সুদ হালাল না হারাম? সুদ হারাম। আমাদের ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সুদ ভিত্তিক না সুদওয়ালা? সুদ বাদ দিয়া সুদ সহ। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনাকে লাভ দিব, আবার সুদ কাটা, আপনার থেকে ট্যাক্স কাটা রাখবে। তাহলে এই যে সুদ ভিত্তিক ব্যাংকের ট্যাক্সের টাকাটাও জমা হচ্ছে রাষ্ট্রের কোষাগারে। তাহলে আমাদের রাষ্ট্রের তহবিলে সুদের টাকা আছে, মদের টাকা আছে, আছে কিনা নাই? জিনা ব্যভিচার করা হালাল, কেমন? হারাম। আমাদের রাষ্ট্রে জিনা আইন করি, সরকারি আইনে বৈধ, এটা জানেননি আপনারা? ঘুমাই দিয়েছেন তো, জানবেন কেন? বাংলাদেশের সরকার অনুমোদিত 14টা পতিতালয় আছে। বাংলাদেশের যেই কোনো যুবতী শুধু কোর্টে একটা এফিডেভিট করবে, আপনি একজন উকিলের জিজ্ঞেস করিয়ে, এটা সংসদে আইন করে পাশ করা। আওয়ামী লীগ সরকার না, এটা আগ থেকে চালু আছে, বন্ধ কেউ করে নাই। কোন মেয়ে শুধু একটা এফিডেভিট করবে যে আমি দেহ ব্যবসা করতে চাই, তখন এই এফিডেভিটটা নিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে পারবে না। সরকারের অনুমোদিত 14টা পতিতালয়ের যে কোনো একটাতে গিয়ে সে দেহ ব্যবসা করতে পারবে। আপনি মোবাইল আছে তো আপনাদের হাতে, আপনি বাসায় গিয়া গুগলের মধ্যে শুধু লিখবেন বিশ্বে সবচেয়ে বড় পতিতালয় কোনটি, অথবা অথবা লিখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় কোনটি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পতিতালয় কোনটি, এটাই লিখবেন। দেখবেন এই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পতিতালয় বাংলাদেশের দৌলতদিয়া পতিতালয়। সেখানে একটি পতিতালয়ে 4000 যুবতী ছোট ছোট রুম ভাড়া নিয়ে দেহ ব্যবসা করছে। এবং সেই বাড়ির মালিক যারা, এক একজন বাড়ির মালিকের প্রতিদিন ইনকাম আছে 20 থেকে 25 হাজার টাকা। আমি সরকারকে প্রতি বছর 40,000 টাকার উপরে 50,000 টাকার মধ্যে ট্যাক্স দিই।
আর যার ইনকাম 3 লাখ টাকার উপরে বছরে তাকে ট্যাক্স দিতে হবে, নাইলে সরকার ধরবে যদি তদন্ত করে পায়, বা দুদকে ধরবে। আমরা যেহেতু চাকরি করি আমাদের বেতনটা সরকারে জানে, আমাদেরকে বাধ্য হয়ে ট্যাক্স দিতে হয়। ওই লোকেরাও ট্যাক্স দেয়, ওই পতিতাদের ট্যাক্সও আমাদের এই রাষ্ট্রের কোষাগারে জমা আছে। এরপরে আপনি মসজিদের জন্য সাহায্য চাইবেন উপজেলাতে বা জেলা পরিষদে অথবা চেয়ারম্যানের কাছে। রাষ্ট্রের কোষাগার থেকে আপনার মসজিদে টাকা আসছে, এটাতে সুদের টাকা, জেনার টাকা, মদের টাকা মিশ্রিত আছে, ঠিক কিনা বলেন? আপনি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন এই রাস্তার ইটগুলো সরকারের টাকায় বসানো হয়েছে, সেখানে এই মদের টাকা, জেনার টাকা, সুদের টাকা আছে। শুধু তাই নয়, আমি আগে বলেছি কোরআনের একটি আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। কোরআন বলছে আকিমিস সালাহ, ফাঁকে দিকে তোর বলে দিই, আকিমিস সালাহ কোরআনে নামাজ পড়তে এক জায়গায়ও কয় নাই। এর হুজুরের আছে, জিজ্ঞেস করেন। আমি পাই নাই, এক জায়গায়ও পাই নাই যে নামাজ পড়ো। আপনারা পাইছেন নি কেউ? কি কইছে? নামাজ কায়েম করো, আকিমিস সালাহ। কায়েম কি? কায়েম করা মানেটা কি? তাফসির খুলে দেখেন 4টা শর্ত। একটা হলো সময় মতো নামাজ পড়া, 2 নম্বর হলো নামাজের মধ্যে ওই একটু আগে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব ওয়াজ করছেন যে খাশিউন, আল্লাহর ভয়। আপনারা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট ডাক দেয়, আপনি তার সামনে দাঁড়াইবেন, আপনার মনের খবর সে জানে না, কিন্তু আল্লাহ আপনি নামাজে দাঁড়াই যে মনে চিন্তা করতেছেন এটাও জানে। তাহলে কার সামনে দাঁড়াইছেন ওইভাবে দাঁড়াইবেন। 3 নম্বর জামাত, বিনা ওজরে জামাত তারক করলে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা বিল মসজিদ। আরেক হাদিসে আছে লা ইউকবালুস সালাতাল্লাতী সাল্লাহা, বিনা ওজরে যদি জামাতে নামাজ না পড়ে তার ওই নামাজ কবুল করা হবে না। তাহলে নামাজ কায়েমের জন্য এই শর্তগুলো। আরেকটা শর্ত, বেনামাজিকে জেলে দেওয়া। এখন বেনামাজিকে জেলে দিবেন, আমি কি একজনের ধরে নিয়ে জেলে দিতে পারবো? জেলে দিতে হলে আইন থাকতে হবে তো। এবং ইসলামী রাষ্ট্রের আইন হলো কি? এই জন্য বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোরআনের আয়াত, আমার মুখের কথা। আল্লাযীনা যখন তারা রাষ্ট্র ক্ষমতা পাবে তাদের দায়িত্ব কি? প্রথমটা কইছে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম করতে হলে রাষ্ট্র লাগবে, ইসলামী রাষ্ট্র লাগবে। কেন? রাষ্ট্রে আইন করা লাগবে। ওই বেনামাজিকে জেলে ঢুকাইব, কি জন্য? শাস্তি দিবার জন্য না। তারে জেলখানার মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়াবে জামাতের সাথে। পড়তে 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 তারে ফলো করবো না, তারে এখন আর বলা লাগে না, তার অভ্যাস হয়ে গেছে, এবার তারা ছেড়ে দিব। অভ্যাস করাই নামাজের, জামাতে অভ্যাস করাই ছেড়ে দিবে। এখন রাষ্ট্রে এই আইন না থাকলে কি নামাজ কায়েম করা যাবে? নাই। কোরআনের আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন, সে আল্লাহ বলছে চুরি করলে হাত কাটো, অবিবাহিতরা জিনা করলে 100টা বেত লাগাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আজ-জানি ওয়াজ-জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতু জালদা। তাহলে কোরআনের আয়াত না আমার মুখের কথা? কোরআনের আয়াত। এখন আসেন, হাত কে কাটবো, 100 বেত কে লাগাইবো? মসজিদের হুজুরে? এখানে ধরেন একটা ডাকাত ধরা বসছে বা একটা খুনিরে পাওয়া গেছে, এখন আপনি কি খুনের পরিবর্তে আর ফাঁসি হইব? ফাঁসিটা কি আপনি দিবেন না বিচারের মাধ্যমে দেওয়া হবে? আদালতের মাধ্যমে। এখন আমাদের আদালত বলে আল্লাহর বুদ্ধি নাই, আল্লাহ কয় হাত কাটতে, আল্লাহর আবার বুদ্ধি আছে। আমগো বুদ্ধি বেশি, আমরা সংসদে আইন করব যে না হাত কাটা চলবে না, আমরা এই 1 বছরের জেল দিব। আল্লাহর বুদ্ধি নাই, বুদ্ধি আমগো বেশি। কথাগুলো শুদ্ধ সুন্দরভাবে চিন্তা করবেন। আমরা যদি কোরআনের এই কথাগুলো বলি, কেউ কেউ মনে করে রাজনৈতিক আলোচনা করে। মানা না মানা আপনার ব্যাপার। আপনি মুসলমান, 73 জনে 72 জন জাহান্নামে হবে, আপনি কোনটাতে যাবেন? 1000 জনে 999 জন জাহান্নামে যাবে, আপনি কোনটাতে যাবেন? কেন যাবেন? কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহর আইনগুলো নাই, মানুষের তৈরি আইন? এমনকি ইসলাম বুঝে না বা ইসলামের পক্ষে নয় এমন সরকার যদি থাকে, আইনগুলো এমন হয়ে যায় যেগুলো ইসলামী সরকার যাইয়ে বদলাইতে পারবে না। রাস্তার কোন সাইড দিয়ে চলা সুন্নত বলেন তো? রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নত। আমরা যে গাড়ি চড়েন, রিক্সা চড়েন, বাসে চড়েন, আমি মোটরসাইকেল চালাই আসলাম, ডান দিক দিয়ে চললাম না বাম দিক দিয়া? সুন্নতের তরফ করে আমি রাস্তা চলছি। ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে আমি সুন্নত তরফ করে অ্যাক্সিডেন্ট করছি। কারণ যখন ইংরেজ সরকার এদেশে রাস্তাঘাট করেছে, যানবাহন গাড়ি ঘোড়া আসছে, ইংরেজ সরকার তো আর মুসলমান না, তারা তাদের আইন অনুযায়ী চালাইছে। ওইটা এমনভাবে বহাল হয়েছে, এখন কোনো ইসলামী সরকার আসলে এটা বদলাইতে পারবে না। পারবে? পারবে না।
কিন্তু আপনি সৌদি আরবে যান, সেখানে গাড়ির, আমাদের দেশের গাড়ির ড্রাইভারের স্টিয়ারিং থাকে যেদিকে, হেদের দেশের ড্রাইভার বসে আরেক দিকে। কথা ঠিক কিনা? যারা বিদেশ থেকে আসেন তারা বলেন, ওখানে রাস্তা সব ডান দিক দিয়ে চলে। ইসলাম হওয়াতে আগ থেকে সুন্নত পালন শুরু হয়েছে, আর ইসলাম না থাকাতে সুন্নত এমন ভাবে মিশে যাবে। আমাদেরকে যখন এর আগের সরকারে ছিল না, গত সরকারে আমাদেরকে বাধ্য করছে মাথার উপর দুইটা ছবি রাখতে। এর আগে সরকারের আইন ছিল, কিন্তু মাদ্রাসা যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান আমাদেরকে কখনো চাপ দেয় নাই। কিন্তু এই সরকার ছবি রাখি, ছবি উড়ে আবার পাঠাইতে হইব, আমাদেরকে পাঠাইতে হয়েছে। এখন আমরাই ওয়াজ করি ঘরের ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না। এখন আমরা মাথার উপর দুইটা দেখলে আমরা ছাত্ররা কবে যে না, এটা তো কোনো গুনাহ হয় না। কথা ঠিক কিনা বলেন? পূজার বেদির মতো যে জায়গার কোনো সম্মানের কথা আল্লাহ রাসূল বলে নাই, সেই জায়গার মধ্যে ফুল দিয়া এটার সম্মান দেখানো, এটা পূজার মতো। এটা অনেক আলেমে শিরক বলছেন, কেউ কেউ কবিরা গুনাহ বলছেন, বিজাতীয় সংস্কৃতি হিসাবে। আগে মাদ্রাসাতে ছিল না, আমরা এরকম বেদিতে মিনার বানাইয়া ফুল দিতে হয়েছে। আমরা তো জানি এটা না জায়েজ, এরপরও মাদ্রাসার টিকায় রাখতে হবে, নাহলে দিন মোড়ে শেষ হয়ে যাবে। আমরা যাই কেউ হয়তো দাঁড়াইয়াছিলাম, আমরা দেখেছি আমাদের ছাত্রছাত্রীরা ফুল বাড়ির তুম কিনে আনি আনন্দের সাথে দিচ্ছে, এটা যে গুনাহ তার এই অনুমতিও নাই। এভাবে ইসলাম না থাকলে ইসলাম উঠে যাবে, আপনার আমার থেকে ইসলাম থাকবে না, আপনি আমি বুঝতেই পারবো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহর কোরআন পরিপূর্ণ মানতে হবে। আপনি এক আয়াত মানবেন, নামাজেরটা মানবেন, আল্লাহর ব্যক্তি জীবনেরটা মানবেন। ধরেন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, প্র্যাকটিক্যাল দেখাই গেছেন কি করতে হবে। তিনি যেরকম নামাজি ছিলেন, স্ত্রীর কাছে কিরকম আদর্শ স্বামী ছিলেন, সমাজের মানুষের কাছে কিরকম আদর্শ লোক ছিলেন, সমাজ যুদ্ধের ক্ষেত্রে আদর্শ সেনাপতি ছিলেন। নবীজি রাষ্ট্র চালাইছে কি চালায় না? মদিনায় যাইয়াই কাফেরদের সাথে ঐক্য করছেন, যেটার নাম মদিনা সনদ। যে যদি মক্কার কাফেররা 47টা ধারা ছিল, আমরা তো পড়ি না, মুসলমান হইয়া খবর নাই। 47টা ধারার একটা ছিল, যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করে, মদিনার কাফের এবং ইহুদি সহ, ইহুদি কাফের মানে বেশিরভাগ তো ইহুদি মদিনায়, 10 ভাগের 1 ভাগ মুসলমান, 90 ভাগ ছিল ইহুদি, কিছু সংখ্যক খ্রিস্টান, কিছু সংখ্যক নাস্তিক। ঐক্য করে ফেললেন যে আমরা এক কাতারে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন এই যুদ্ধে মুসলমান মারা গেলে শহীদ হইব, কাফের মারা গেলে কি হইব? কিন্তু রাষ্ট্র রক্ষার জন্য তিনি ঐক্য করেছেন। তাহলে রাসূল যা করেছেন তা করার নামই তো ইসলাম, নাকি? রাসূল লাউ খাইছেন, লাউ খাওয়া সুন্নাত। একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে রাসূল একথা বলছে যে আপনারা লাউ খান, লাউ খাইলে সওয়াব হবে, একটা হাদিসও নাই। কিন্তু এরপরে সুন্নত হয়ে গেছে, কি জন্য? রাসূল করছে, এটাই সুন্নত, যথেষ্ট, আর কিছু দরকার নেই। রাসূল খাইছে, ব্যাস সুন্নত হয়ে গেছে। তাহলে রাসূল রাষ্ট্র চালাইছে, এখন কয় হুজুরেরা রাজনীতি লাগে। কথা ঠিক কিনা বলেন? রাসূল যেটা করছে আপনি এটার বিরুদ্ধে যাবেন, আপনি কোরআনের আইনের বিরুদ্ধে মানুষ রচিত আইনের পিছিয়ে ঘুরবেন, আর জান্নাতে সুরসুর করে চলে যাবেন। একটু ঠান্ডা মাথায় আগে নিজে বিবেক খরচ করে চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াটা আমাদের চোখে এখন রঙিন স্বপ্ন। আমি শুধু দুনিয়ার দৃষ্টির কথা বলে আমি আমার কথা শেষ করে দিব। দুনিয়াতে আমাদের চোখটাতে এখন রঙিন স্বপ্ন দেখা যাচ্ছে। আমাদের এই দৃষ্টিটা চেঞ্জেবল, পরিবর্তনশীল। আমাদের চোখে একসময় এমন পাওয়ার ছিল, এমন দৃষ্টি ছিল, যেটা দ্বারা আল্লাহরে দেখছি। আল্লাহরে দেখি নাই আমরা? আল্লাহ আমাদেরকে সব মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে আদম থেকে সবাইয়ের সামনে নিয়ে বলছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি হ্যাঁ, আপনিই তো আমাদের প্রভু। এখন মনে আসেনি আমগো? নাই। দুনিয়াতে আসার পরে দৃষ্টিটা একটু পরিবর্তন হয়ে গেছে। এই চোখে আল্লাহকে দেখা যাবে না। এই জন্য মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পায়নি। রাব্বি আরিনি লান তারানি, তুমি এই দুনিয়ার চোখে আমারে দেখতে পাবে না, এখন তোমার দৃষ্টি অন্যরকম। কিন্তু আমরা সবাই আবার আমাদের মূল দৃষ্টি, পরকালের দৃষ্টি পেয়ে যাব। কখন পাবো? মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়া থাকতে, দুনিয়ার দৃষ্টি থাকতেই পাবো। যেমন আমি আপনাদেরকে বুঝাই, ধরে নিন একজন লোক ঘুমাইয়ে গেল, দুনিয়ার দৃষ্টি আছে তো, ঘুমানোর সময় দুনিয়ার দৃষ্টি কি হয়ে গেল? এখন ঘুম আসে গেলে কি হয়ে যায়? দুনিয়ার দৃষ্টি বিলুপ্ত, শেষ। স্বপ্নের দৃষ্টি আল্লাহ খুলে দিল। সে স্বপ্নে দেখছে যে দুনিয়ার বহু কিছুর মালিক হয়ে গেছে। এরকম স্বপ্নে দেখা কি বিচিত্র কিছু?
যে মোটামুটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়ে দেখছে যে 3 মণি বস্তা একটা পুরা সব স্বর্ণ, এখন হাতে তোলা দিছে হাতে আলগাইতে পারে। এরপরে চিন্তা করো আর এটা ঘরে নাম দরকার, হাতে তোলা দিব যে ভাইকেরা বাইরে গেল হাতে ঘরে যাব, কথা ঠিক কিনা বলেন? এখন হাতে সপ্তাহের ভিতরে এটা দেখি এই স্বর্ণ টর্ণ বেশি কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি এই সেই সব দেখতেছে, সুখ শান্তিতে আছে। আস্তে করে স্বপ্নের দৃষ্টি চলে যায়, আবার দুনিয়ার দৃষ্টি আসি গেল। বলবি কি আরে এতক্ষণ যা দেখছি তা তো বুয়া, এটা করে 2 টাকা দামও তো নাই, এই দেখার দাম 2 টাকাও নাই, আমার এই সুখের দাম 2 টাকাও না। ঠিক যখন আল্লাহ রাসূল বলছেন আর নাসু নিয়ামুন, মানুষ এখন ঘুমাই আছে, ইজা মাতু ইনতাবাহু, সে জাগবো কখন? মারা যাবে, মারা গেলে জাগবে। আপনার আমার দৃষ্টি মৃত্যুর আগ মুহূর্তে পরকালের দৃষ্টি আইসা যাবে। যে রুহু নিতে ফেরেশতা আসবে তাকে আপনি দেখবেন, এক একজন ফেরেশতার আকৃতি আপনি চিন্তাও করতে পারবেন না। কানের থেকে কাঁধের দূরত্ব আঙ্গুল 4 আঙ্গুল, হের গেছে 48 মাইল, মাইসরাতা সাফারি। এমন মৃত্যুর ফেরেশতা আপনার রুহু নিতে আসবে, আপনি দেখে ফেলবেন। তখনও দুনিয়ার বোধ আছে, রুহু পায়ের দিক থেকে আসবে, পায়ের দিকে আস্তে 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 ইজা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে আসবে তখন আপনার পরকালের দৃষ্টি আসবে, আপনি ওই ফেরেশতাকে দেখবেন। দেখার পরে আবদার করবেন। কোরআনে আছে, আমার কথা না, কোরআনে আল্লাহ বলে দিয়েছে